16 থেকে 18 পদ। মথিগত সুসমাচার 6 অধ্যায় 16 থেকে 18 পদ। আমার পবিত্র বাইবেলের নতুন নিয়মের 8 পৃষ্ঠায় মথিগত সুসমাচার 6 অধ্যায় 16 থেকে 18 পদ। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস দেখিতে না পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। স্থানে পাঠ সমাপ্ত। খ্রিস্টতে ভক্তগণ, আমি দ্বিতীয় এবং তৃতীয় যে অংশ পাঠ করেছি সেই অংশ থেকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটা বিষয় খুবই কমন, সেটা হলো উপবাস। আর আজ আমি আপনাদের সামনে এই উপবাস নিয়ে কিছু কথা বলার আমি চিন্তা করেছি, এবং আমি এই বিষয় এবার বেছে নেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আমরা এই ফেব্রুয়ারি মাস থেকে আজ অবধি আমরা যে দিনগুলো অতিবাহিত করছি, এই দিনগুলোতে পৃথিবীর দুইটি বড় ধর্মের লোকেরা তাদের উপবাস রাখা বা রোজা রাখা এটা পালন করছে। এবং তাই আমি চিন্তা করেছি যে আজ আমি এই উপবাস নিয়ে আজকের এই উপাসনায় কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যারা খ্রিস্টান ধর্মে রয়েছে, আমরা 18ই ফেব্রুয়ারি সেই ভস্য বুধবার ছিল, সেদিন থেকে উপবাস রাখা আমরা শুরু করেছি। এবং ইসলাম ধর্মে যারা রয়েছেন তারা 19শে ফেব্রুয়ারি থেকে তারা তাদের রোজা রাখা শুরু করেছে। উপবাস এর ইংরেজি হলো ফাস্টিং। বাংলায় আরেকটি শব্দ আছে উপোস বা অনাহারে থাকা, যার ইংরেজি হলো স্টারভেশন। এই ফাস্টিং এবং স্টারভেশন এটা এক নয়, এটা দুইটি ভিন্ন বিষয়কে নির্দেশ করে। উপোস বা স্টারভেশন হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের খাবার ইচ্ছা আছে কিন্তু খাবার নেই, তারা সেখানে খাবারের অভাব তারা অনুভব করে। আর উপবাস বা ফাস্টিং হলো এমন একটি অবস্থা যেখানে খাবার আছে কিন্তু মানুষ একটি বিশেষ উদ্দেশ্যে নিজেদেরকে সেই খাবার গ্রহণ করা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত রাখে। এই অবস্থায় খাবারের কোনো অভাব থাকে না, কিন্তু লোকেরা ইচ্ছাকৃত ভাবে অথবা তাদের মনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য তারা নিজেদেরকে খাবার খাওয়া থেকে বিরত রাখে। আমরা কেন উপবাস রাখবো তার যেমন ধর্মীয় ব্যাখ্যা আছে, ঠিক তেমনি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী বিজ্ঞানীরা মনে করেন যে আমাদের যে দেহ এটা একটা মেশিন বা যন্ত্র। একটা মেশিন যদি অনবরত কাজ করতে থাকে তাহলে একটা সময় তার কর্মক্ষমতা কমে যায়। ঠিক আমাদের দেহ যেহেতু মেশিন এবং আমাদের একটি পরিপাকতন্ত্র রয়েছে, এই পরিপাকতন্ত্র যদি একটানা যদি কাজ করতে থাকে এবং আমরা যদি এটাকে যদি কোনো সময় যদি বিশ্রাম না দিই তাহলে একটা সময় সেটা আর কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। তাই আমরা নির্দিষ্ট একটা সময়ে আমরা আমাদের পরিপাকতন্ত্রকে আমাদের বিশ্রাম দিতে হয় যেন সে তার কর্মক্ষমতা ফিরে পায়। এবং তাই বিজ্ঞানীরা মনে করেন যে আমাদের এই দেহকে তাই একটা সময় তার কাজ করা থেকে বিরত রাখতে হয়। এই বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি বিভিন্ন ধর্মে উপবাস রাখার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইসলাম ধর্মে এই রোজা যে রাখা হয় সেটা তারা 1 মাস রাখে, এই রমজান মাসে তারা রাখে। এবং তারা কেন রোজা রাখে এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে তারা বিশ্বাস করে যে প্রত্যেকটা সমাজে 2টা শ্রেণীর লোক থাকে, ধনী শ্রেণী এবং দরিদ্র শ্রেণী। ধনী শ্রেণী যারা, তাদের খাবারের কোনো অভাব নেই, তারা উদর পূর্তি করে তারা খেতে পারে। কিন্তু দরিদ্র শ্রেণীর মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা খাবারের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা একবেলা খাবার খেতে পারে না। তারা ক্ষুধার তীব্র যন্ত্রণা তারা উপলব্ধি করে। এবং ধনী শ্রেণীর লোকেরা যেন এই দরিদ্র শ্রেণীদের সেই ক্ষুধার যন্ত্রণা যেন তারা উপলব্ধি করতে পারে, এবং সেই জন্য তারা রোজা রাখে। তবে এই রোজা রাখার মূল উদ্দেশ্য এটা নয়। যদি এটাই হতো তাহলে দরিদ্র লোকদের রোজা রাখার প্রয়োজন হতো না, কেননা তারা তো সারা বছরই ক্ষুধা তীব্র জ্বালা তারা অনুভব করে। রোজা রাখা ইসলাম ধর্মে আর একটা কারণ রয়েছে। ইসলাম ধর্মে 5টা বিষয়কে স্তম্ভ হিসাবে ধরা হয়: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। এগুলোকে তারা বলে থাকে ফরজ, যার আধুনিক বাংলা অর্থ হলো অবশ্য পালনীয় বা ভালো কাজ। যেহেতু
এই রোজা তাদের এখানে ফরজ, তাই ধনী গরিব নির্বিশেষে সবাই ইসলাম ধর্মে রোজা রাখে। আর অন্যান্য ধর্মগুলোতে সৃষ্টিকর্তাকে বা দেবতাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা হয় বা উপবাস রাখা হয়। আমরা যারা খ্রিস্টান ধর্মে রয়েছে আমরা এই উপবাস পালন করে থাকি। পবিত্র বাইবেল অনুযায়ী উপবাস হলো আত্মিক উদ্দেশ্যে খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখা। এটি হলো একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া। একে বলা হয়ে থাকে বাক্যবিহীন প্রার্থনা বা নীরব প্রার্থনা। খ্রিস্টান ধর্মে উপবাস রাখার কিছু নিয়ম আছে, আমাদেরকে অবশ্যই নিয়ম মেনে উপবাস রাখতে হবে। যদি আমরা নিয়ম না মেনে উপবাস রাখি তাহলে উপবাস রাখার যে উদ্দেশ্য তা কখনোই পূরণ হবে না। আমরা কেন উপবাস রাখি? পবিত্র বাইবেল বলে যে যিশু নিজে তিনি উপবাস রেখেছেন এবং তিনি আমাদের শিক্ষা দিয়েছেন উপবাস রাখার জন্য, এবং তার দ্বিতীয় আগমনের পূর্ব পর্যন্ত আমাদের নিজেদেরকে প্রস্তুত করার একটা অংশ হিসাবে আমাদের উপবাস রাখতে হয়। মথি 9:15 পদ, মার্ক 2:20 পদ, লুক 5:35 পদে আমরা দেখতে পাই যে যিশু বলেছেন তিনি যখন থাকবেন না তখন যেন আমরা উপবাস রাখি। লুক 5:35 পদে লেখা রয়েছে, আর যখন বর তাহাদের নিকট হইতে নিত হইবেন তখন তাহারা উপবাস রাখিবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যিশু স্পষ্টভাবে বলেছেন যে বর যখন আমাদের মধ্য থেকে নিতে হবেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন সেই স্বর্গে আরোহণ করবেন তারপর থেকে আমরা উপবাস রাখবো। এবং এখানে আরো বলা হয়েছে যে বরের অনুপস্থিতির সময়ে আমাদের উপবাস রাখতে হবে। বরের অনুপস্থিতির সময় হলো প্রভু যীশু খ্রিস্টের অনুপস্থিতির সময়, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণ থেকে শুরু করে তার দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত যে সময়, সেই সময় পর্যন্ত আমাদের উপবাস রাখতে বলা হয়েছে। আমরা বর্তমান সময়ে যে উপবাস করে থাকি তা আমাদের কাছে 4টি চিহ্ন প্রকাশ করে। 1, যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষার চিহ্ন। 2, যিশুর দ্বিতীয় আগমনের জন্য নিজেকে প্রস্তুত করার চিহ্ন। 3, যিশুর অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশের চিহ্ন। এবং 4, এই পৃথিবীর ক্ষয় এবং পাপের জন্য দুঃখ প্রকাশের চিহ্ন। পবিত্র বাইবেলে আমরা 3 ধরনের উপবাস দেখতে পাই। 1, স্বাভাবিক উপবাস, যে উপবাসে কেবল জল গ্রহণ করা যায় কিন্তু কোনো খাবার গ্রহণ করা যায় না, তাকে স্বাভাবিক উপবাস বলে। মথি 4:2 পদে লেখা রয়েছে, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। আবার লুক 4:2 পদে লেখা রয়েছে, সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই, পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন। আমরা সবাই প্রভু যীশু খ্রিস্টের সেই বাপতিস্মের ঘটনা এবং তার পরবর্তীতে তিনি যে শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন সেই ঘটনা আমরা জানি। আমরা দেখতে পাই যে যিশু বাপতিস্ম গ্রহণ করার পর শয়তান দ্বারা পরীক্ষিত হবার জন্য প্রান্তরে নিতে হয়েছিলেন এবং সেখানে তিনি 40 দিন রাত তিনি উপবাস করেছিলেন। এবং পবিত্র বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলে থাকেন যে এই সময় যিশু কোনো খাবার গ্রহণ করেননি কিন্তু তিনি জল গ্রহণ করেছিলেন। এবং এর কারণ হিসাবে তারা বলে থাকেন যে তিনি মানুষের প্রতিনিধি হিসাবে তিনি তখন পরীক্ষিত হয়েছিলেন। ইব্রিয় 4:15 পদে লেখা হয়েছে, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইলেন, অর্থাৎ যিশু মানুষের মতো পরীক্ষিত হয়েছিলেন। আর একজন মানুষের পক্ষে 40 দিন জল পান না করে থাকা কখনোই সম্ভব না। তাই যারা বাইবেল বিশ্লেষক রয়েছেন তারা বলে থাকেন যে এই সময় যিশু জল পান করেছিলেন কিন্তু কোনো খাবার তিনি গ্রহণ করেননি। তাই লেখা রয়েছে মথি 4:2 পদ এবং লুক 4:2 পদে যে 40 দিন পর তিনি ক্ষুধিত হয়েছিলেন, তিনি তৃষ্ণিত হয়েছিলেন, এটা লেখা নেই আমরা তিনি খাবার গ্রহণ করে। তাই এই ধরনের উপবাসকে পবিত্র বাইবেল বলা হয়ে থাকে স্বাভাবিক উপবাস। 2 নম্বর, সম্পূর্ণ উপবাস, যে উপবাসে খাবার গ্রহণ করা এবং জল পান করা কোনোটাই করা যায় না সেটাকে বলা হয় সম্পূর্ণ উপবাস। ইস্টের 4:15-16 পদে লেখা রয়েছে, তখন ইস্টের মর্দখয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, সুশনে উপস্থিত সমস্ত ইহুদিকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না, আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এখানে বলা হয়েছে যে ইস্টের মর্দখয়কে বলেছিলেন সে যেন ইহুদিদেরকে বলে তারা যেন 3 দিন উপবাস করে এবং এই সময় যেন তারা কোনো কিছু আহার না করে এবং কোনো কিছু পান যেন না করে। প্রেরিত 9:9 পদে লেখা রয়েছে, আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। এখানে আমরা দেখতে পাই যে শোল বা পোল যখন তিনি সেই 3 দিন অন্ধ ছিলেন তখন তিনি কোনো কিছু পান করেননি অথবা কোনো আহার তিনি গ্রহণ করেননি। পবিত্র বাইবেলে আমরা আরো দেখতে পাই যে মোশি এবং এলিয় তারা 40 দিন পর্যন্ত
সম্পূর্ণ উপবাস তারা পালন করেছিলেন, অর্থাৎ তারা এই সময় কোনো কিছু খাবার গ্রহণ করেনি অথবা তারা কোনো জল তারা পান করেনি। যাত্রা পুস্তক 34 অধ্যায় 28 পদে আমরা দেখতে পাই যে সেই সিনাই পর্বতে মসি যখন ছিলেন তখন তিনি ঈশ্বরের মাধ্যমে 10 আজ্ঞা তিনি লাভ করেছিলেন এবং 2টি প্রস্তরের মধ্যে তিনি সেটা লিখেছিলেন, এবং এই কাজ করার সময় তিনি 40 দিন তিনি কোনো আহার গ্রহণ করেননি এবং কোনো জল তিনি পান করেননি। আমরা প্রথম রাজাবলী 19 অধ্যায় 8 পদে আমরা দেখতে পাই যে এলিও 40 দিন রাত তিনি উপবাস করেছিলেন এবং তারা এই সময়ে কোনো খাবার গ্রহণ করেন। অনেকে এটা প্রশ্ন যে এটা কিভাবে সম্ভব হয়েছিল। মসির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে 40 দিন তিনি উপবাস রেখেছিলেন, সেই 40 দিন তিনি ঈশ্বরের নিয়ন্ত্রণে তিনি ছিলেন এবং ঈশ্বর তাকে পরিচালনা করেছিলেন, এবং সেই জন্য সেই 40 দিন তিনি কোনো প্রকার আহার বা জল পান না করেও তিনি থাকতে পেরেছিলেন। আর এলির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সদাপ্রভুর এক দূত তাকে বিশেষ এক ধরনের খাবার খাইয়েছিলেন, সেই খাবারের প্রভাবে তিনি পরবর্তী 40 দিন কোনো আহার গ্রহণ না করে অথবা জল পান না করেও তিনি থাকতে পেরেছিলেন। তাহলে যে উপবাসে আমরা কোনো খাবার গ্রহণ করি না এবং জল পান করি না সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ উপবাস। আর 3 নম্বর হলো আংশিক উপবাস। নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ কিছু খাবার পরিহার করাকে আংশিক উপবাস বলে। আপনি যে খাবারগুলো খেতে খুব ভালোবাসেন, যে খাবারগুলো খুবই মুখরোচক, সেই খাবারগুলো থেকে যদি আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেকে বিরত রাখেন সেটাকে বলা হয়ে থাকে আংশিক উপবাস। দানিয়েল 10 অধ্যায় 2 থেকে 3 পদ। সেই সময় আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ সুখ করিতেছিলাম, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দন করিলাম না। এখানে বলা হয়েছে যে দানিয়েল 3 সপ্তাহ পর্যন্ত অর্থাৎ 21 দিন পর্যন্ত তিনি ওই সকল খাবার তিনি খাননি যে খাবারগুলো খেতে তিনি ভালোবাসতেন, এবং তিনি এই সময় কোনো দ্রাক্ষারস তিনি পান করেননি এবং শরীরে কোনো তিনি তেল তিনি লেপন করেননি। এই ধরনের উপবাসকে বলা হয়ে থাকে আংশিক উপবাস। খ্রিস্টীয় ভক্তগণ, তাহলে আমরা দেখতে পেলাম যে উপবাস হলো তিন প্রকার। বর্তমানে আমরা অনেকেই উপবাস রাখি। এটা হতে পারে স্বাভাবিক উপবাস, এটা হতে পারে সম্পূর্ণ উপবাস, অথবা এটা হতে পারে আংশিক উপবাস। আপনারা জানেন যে এই রমজান মাসে ইসলাম ধর্মে যারা রয়েছে তারা এই রোজা রাখা পালন করছেন এবং তারা এই পুরো মাস জুড়ে তারা রোজা রাখবেন। আমাদের ধর্মেও 40 দিন উপবাস রাখার বিধান রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই উপবাস শুরু হয়ে গিয়েছে। আমি উল্লেখ করেছি যে বিগত 18 ফেব্রুয়ারি থেকে এটা শুরু হয়েছে এবং পরবর্তী 40 দিন পর্যন্ত এটা চলমান থাকবে এবং যিশুর পুনরুত্থানের পূর্ব পর্যন্ত এটা চলমান থাকবে। এই যে ভস্য বুধবার থেকে যিশু পুনরুত্থান দিন পর্যন্ত আমরা খ্রিস্টানরা যে উপবাস রাখি এটাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ড, LENT, ল্যান্ড। বাংলা একাডেমি ডিকশনারিতে বলা হয়েছে যিশুর উপবাস স্মরণের উদ্দেশ্যে ইস্টারের পূর্বে খ্রিস্টানদের 40 দিন ব্যাপী বাৎসরিক উৎসবকে ল্যান্ড বলে। তাহলে এই ল্যান্ড বা 40 দিন উপবাস রাখা এটা হলো খ্রিস্টানদের একটা বাৎসরিক একটা উৎসব বা পর্ব। আর আজ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মধ্যে অনেকেই হয়তো এই ল্যান্ড আমরা পালন করছি। অন্যান্য উপবাস অর্থাৎ ফাস্টিং এবং ল্যান্ডের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা বছরে যে কোনো সময় যে কোনো উদ্দেশ্যে আমরা ফাস্টিং করতে পারি, কিন্তু ল্যান্ড বছরে যে কোনো সময় করা যায় না। এটা একটা নির্দিষ্ট সময়ে এটা করতে হয়। সাধারণত বর্ষ বুধবার থেকে শুরু করে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত ল্যান্ড আমাদেরকে পালন করতে হয় এবং এই ল্যান্ড হলো 6 সপ্তাহের একটি পর্ব। এখানে মোট 46টি দিন রয়েছে। 46 দিনের মধ্যে 6 দিন হলো বিশ্রামবার বা রবিবার। এই 6 দিন আমরা উপবাস রাখি না। বাকি যে 40 দিন, এই 40 দিন আমরা উপবাস রেখে থাকি। যেদিন থেকে ল্যান্ড শুরু হয় অর্থাৎ এই 40 দিনের উপবাস রাখা শুরু হয় সেটাকে বলা হয় থেকে ভস্য বুধবার, ইংরেজিতে বলা হয় অ্যাশ ওয়েডনেসডে। এই বছর আমরা 18 ফেব্রুয়ারি ছিল এটা বর্ষ বুধবার। বর্ষ বুধবারকে অনেকে ডে অফ অ্যাশেস বলে থাকেন। প্রথাগতভাবে এই দিনে খ্রিস্টানরা তাদের কপালে ছাই দিয়ে ক্রুশ আঁকেন এবং তাদের পাপের জন্য তারা অনুতাপ করেন এবং তারা বিশ্বাস করেন যে তাদের পাপের জন্য যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তাই তারা কপালে ক্রুশ আঁকেন। যে ছাই দিয়ে বিশ্বাসীদের কপালে ক্রুশ আঁকা হয় সেই ছাই আসে বিগত বছরের পাম সানডে বা খজুর পাতা, রবিবারের দিন যে খেজুর পাতাগুলো ব্যবহার করা হয়েছিল
সেইগুলোর ছাই থেকে। এই বছর যারা এই ল্যান্ড শুরু করেছিল বর্ষ বুধবারে, তাদের কপালে ক্রুশ এঁকে তারা সেই ছাই পেয়েছিল গত বছর পাম সানডেতে যে খেজুর পাতাগুলো তারা ব্যবহার করেছিলেন সেইগুলো পুরানোর ছাই থেকে। এবং এই বছর যখন পাম সানডে পালন করা হবে তখন তারা সেই খেজুর পাতাগুলো সংগ্রহ করবেন এবং সেইগুলো শুকিয়ে পুড়িয়ে তার ছাই তারা সংরক্ষণ করবেন, যেন পরবর্তী বছর সেই খেজুর সেই বর্ষ বুধবারের দিন তারা সেই কপালে সেই ছাই দিয়ে যেন তারা ক্রুশ আঁকতে পারেন। খ্রিস্টানদের বিভিন্ন ডিনোমিনেশন গুলো এই দিনটি পালন করলেও রোমান ক্যাথলিকরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এই দিনটি পালন করে থাকে, অর্থাৎ সেই বর্ষ বুধবার তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে পালন করে থাকে। যিনি পুরোহিত থাকেন অথবা পালক থাকেন বা ফাদার থাকেন, তিনি বিগত বছরে সংরক্ষিত সেই ছাইয়ের সাথে তেল বা জল দিয়ে তিনি একটা পেস্ট তৈরি করেন এবং প্রত্যেক বিশ্বাসীদের কপালে সেই পেস্ট দিয়ে তিনি ক্রুশ আঁকেন এবং সেই ক্রুশ আঁকতে আঁকতে তিনি বলতে থাকেন, কেননা তুমি ধুলি এবং ধুলিতেই প্রতিগমন করিবে, আদি পুস্তক 3:19 পদ। এভাবে তিনি প্রত্যেক বিশ্বাসীদেরকে স্মরণ করিয়ে দেন যে এক সময় তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং তাদের মাটির দেহ আবার মাটিতে মিশে যাবে। তখন বিশ্বাসীরা তাদের সেই পাপের জন্য তারা অনুতাপ করে এবং যিশু যে তাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিল সেটা তারা স্মরণ করে এবং উপবাস রাখার মাধ্যমে তারা সেই 40 দিনের উপবাস রাখার পর্ব বা ল্যান্ড তারা শুরু করে। খ্রিস্টানদের প্রায় সবগুলো ডিনোমিনেশন এটি পালন করলেও অর্থাৎ এই ল্যান্ড পালন করলেও রোমান ক্যাথলিকরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এই ল্যান্ড তারা পালন করে থাকে এবং তারা বেশিরভাগই 40 দিন পর্যন্তই উপবাস পালন করে। তবে অন্যান্য ডিনোমিনেশনের অনেকেই এই 40 দিন পর্যন্ত পালন করে থাকে। তবে বেশিরভাগই দেখা যায় যে যিশুর পুনরুত্থানের পূর্বে 1 সপ্তাহ অথবা 3 দিন, এমনকি অনেকে কেবলমাত্র পূর্ণ শুক্রবারের দিন তারা উপবাস রেখে থাকে। লেন্ট পালন করা হয় মূলত প্রান্তরে যিশুর 40 দিন উপবাস রাখার ঘটনাকে স্মরণ করার জন্য। তবে যারা বাইবেল বিশেষজ্ঞ রয়েছেন তারা মনে করেন যে কেবল যিশুর এই 40 দিন প্রান্তরে যে উপবাস ছিল সেটা নয়, বরং মসিহ যে 40 দিন উপবাস রেখেছিলেন সেই ঘটনাকে স্মরণ করার জন্য এই ল্যান্ড পালন করা হয়। এবং আমরা জানি যে যিশু সেই 40 দিন রাত তিনি উপবাস রেখেছিলেন এবং এই সময় তিনি শয়তান দ্বারা তিনি পরীক্ষিত হয়েছিলেন। সেই শয়তান দ্বারা পরীক্ষিত হবার পূর্বে নিজেকে প্রস্তুত করার জন্য তিনি এই উপবাস রেখেছিলেন। আবার আমরা দেখতে পাই যে মসিহ 40 দিন যখন তিনি উপবাস রেখেছিলেন তখন পিতা ঈশ্বরের কাছে সেই 10 আজ্ঞা তার কাছে এসেছিল এবং তাই তিনি নিজেকে প্রস্তুত করতে পারেন, সেই জন্য তিনি সেই 40 দিন উপবাস রেখেছিলেন। আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদেরও উপবাস রাখা উচিত, কেননা আমরা প্রত্যেকেই ঈশ্বরের এক বিশেষ কাজে আমরা নিযুক্ত হয়েছে। ঈশ্বর এক বিশেষ কাজের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সেটা হলো তার সুসমাচার প্রচারের মাধ্যমে তার রাজ্যকে বিস্তার করা। আজ আমরা যদি নিজেদেরকে সেই কাজের জন্য প্রস্তুত করতে চাই তবে আমাদের প্রত্যেককে অবশ্যই সেই উপবাস পালন করতে হবে। আমরা হয়তো অন্যদের মতো 40 দিন আমরা না খেয়ে থাকতে পারবো না, আমরা হয়তো অন্যদের মতো 40 দিন জল পান না করে আমরা থাকতে পারবো না, কিন্তু আমরা আংশিক উপবাস আমরা হয়তো পালন করতে পারি। আমরা হয়তো সেই 1 সপ্তাহ আমরা উপবাস রাখতে পারি, আমরা হয়তো 3 দিন উপবাস রাখতে পারি, আমরা হয়তো 1 দিন হলেও আমরা উপবাস রাখতে পারি। এবং এই উপবাস পালনের মাধ্যমে আমাদের প্রত্যেককে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যেন আমরা ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য যেন আমরা নিজেদেরকে যেন সমর্পণ করতে পারি। খ্রিস্টান ভক্তগণ, পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই উপবাসের সাথে প্রার্থনা ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা পবিত্র বাইবেলে বিভিন্ন ধরনের প্রার্থনা আমরা দেখতে পাই। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে প্রার্থনা সেটাকে বলা হয় উপবাস প্রার্থনা, অর্থাৎ ফাস্টিং প্রেয়ার। এবং যারা বিশ্বাসী রয়েছেন তারা এটা বিশ্বাস করেন যে ফাস্টিং প্রেয়ারের এমন একটা শক্তি রয়েছে যে এটার মাধ্যমে উত্তর অবশ্যই পাওয়া যায়। আমি আজ এই পবিত্র গৃহে আপনাদের সামনে ফাস্টিং প্রেয়ারের আমার একটা আত্মসাক্ষ্য আমি দিচ্ছি। আমার মেয়ে ডেসলিনা যখন 5-এ ছিল, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে সেই অনলাইনে লটারিতে আবেদন করতে হয়, আপনারা জানেন, সেই 6-এ ভর্তি হওয়ার জন্য। আমি সেই সরকারি নিয়ম অনুযায়ী আমি আবেদন করি এবং আমাদের মনে খুবই একটা ইচ্ছা ছিল যেন সেই সরকারি স্কুলে আমার মেয়ের জন্য মেরিট লিস্টে চান্স পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সরকারি স্কুলে আমার মেয়ে চান্স পায়নি। সে সেই এমপিওভুক্ত যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে সে চান্স পেয়েছে। যাই হোক, আমরা যেহেতু সে মেরিট লিস্টে চান্স পায়নি সরকারি স্কুলে, তাই আমরা তাকে সেই স্কুলে ভর্তি করি। কিন্তু পিতা হিসাবে আমি এটা কখনোই মেনে নিতে পারিনি
আমার খুবই ইচ্ছা ছিল আমার মেয়ে সরকারি স্কুলে লেখাপড়া করবে। তাই একদিন আমি পুরো মনস্থির করি যে আমি পিতা ঈশ্বরের কাছে আমি ফাস্টিং প্রেয়ার করব, এবং আমি পুরো একদিন আমি পিতা ঈশ্বরের কাছে আমি ফাস্টিং প্রেয়ার করেছি। এবং ঈশ্বরের অলৌকিক আশীর্বাদে আপনারা জানেন গত মাসে যে 24 জনকে নতুন ভাবে 300 জনের অধিক ছিল, 300 জনের মধ্যে তারা বাছাই করে 24 জনকে তারা নতুন ভাবে আবার ভর্তি হওয়ার সুযোগ দেয় সেই সরকারি স্কুলে। এবং আমার মেয়েও সেখানে প্রথম সারির দিকেই ছিল। পিতা ঈশ্বর আমার সেই ফাস্টিং প্রেয়ার গ্রহণ করেছেন, এবং আমি সেটা কৃতজ্ঞতা স্বরূপ পরের দিন আবার আমি ফাস্টিং প্রেয়ার করেছি। আজ আমি আপনাদের কাছে এই আত্মসাক্ষ্য তুলে ধরলাম যে ফাস্টিং প্রেয়ার করলে অবশ্যই এর উত্তর পাওয়া যায়। তাই আমরা যখন উপবাস করব, তাই আমাদের তখন শুধু উপবাস রাখলেই হবে না, আমাদেরকে প্রার্থনাও করতে হবে। এবং আমরা আদি মণ্ডলীতেও আমরা দেখতে পাই যে তারা এই উপবাস যখন রাখতেন তখন তারা প্রার্থনা করতেন। প্রেরিত 13 অধ্যায় 2 থেকে 3 পদে আমরা দেখতে পাই যে পবিত্র আত্মা যখন বার্নবা এবং শাউলকে প্রচার কাজে যাবার জন্য বলেছিলেন, তখন শিষ্যেরা উপবাস প্রার্থনা করার মাধ্যমে তাদেরকে সেই বিশেষ কাজে তাকে প্রেরণ করেছিলেন। আমরা যখন উপবাস রাখবো তখন যিশু আমাদেরকে কিছু কাজ করতে নিষেধ করেছেন। আমি শেষ যে অংশ পড়েছি মতি 6 অধ্যায়, সেটা 16 পদে আমরা দেখতে পাই যে যিশু বলেছেন আমরা যেন কপটীদের মতো মুখ বিষণ্ণ করে না থাকি। এই কপটি এই শব্দটার ক্ষেত্রে আমরা যদি সহজ বাংলা বাইবেল দেখি সেখানে ভণ্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং ইংরেজিতে হিপোক্রেটস এই শব্দটা ব্যবহার করা হয়েছে। কপটি কারা, এটাতে বলা হয়েছে যে লোকেরা কোনো একটা কাজ করে না কিন্তু অন্যকে করতে উপদেশ দেয় তারা হলো কপটি বা ভণ্ড। অনেকে দেখবেন যে বলে যে নিয়মিত গির্জায় আসতে হবে, নিয়মিত পবিত্র শাস্ত্র পাঠ করতে হবে, উপবাস রাখতে হবে, কিন্তু দেখা যায় যে উনি বা উনার পরিবারে অনেকে এই কাজগুলো করে না। এই ধরনের লোককে বলা হচ্ছে কপটি। মথি 23 অধ্যায় 13 থেকে 30 পদে যিশু কপটিদের উদ্দেশ্যে 7 বার ধিক শব্দটা তিনি উল্লেখ করেন, অর্থাৎ তিনি তাদেরকে ধিক্কার দিয়েছেন। এখানে তিনি অধ্যাপক এবং ফরিসীদেরকে কপটি বলে তিনি উল্লেখ করেছেন। এই কপটিরা যেমন নিজেরা পরিত্রাণ পেতে পায় না, ঠিক তত তারা অন্যদেরকেও পরিত্রাণ পেতে দেয় না। তাই মতি 6 অধ্যায় 16 পদে যিশু বলেছেন এই কপটিরা লোকদেরকে দেখানোর জন্য উপবাস রাখে। তাই তারা যে উদ্দেশ্যে উপবাস রাখে সেই উদ্দেশ্য তাদের কোনোদিন পূরণ হয় না, এবং তারা তাদের জীবনে কোনো পুরস্কার পায় না, কারণ ইতিমধ্যে তারা তাদের পুরস্কার পেয়ে গিয়েছে। অর্থাৎ উপবাস রাখার মাধ্যমে যে পুরস্কার তাদের জীবনে পাওয়া উচিত ছিল সেই পুরস্কার তারা কখনোই পায় না। তাই যিশু মতি 6 অধ্যায় 17 18 পদে আমাদেরকে বলেছেন যখন আমরা উপবাস রাখবো তখন যেন আমরা চুলে তেল দেই, মুখ ধুই, যেন অন্যরা বুঝতে না পারে যে আমরা উপবাস রাখছি। এবং এর কারণ হিসাবে তিনি 18 পদে বলেছেন তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। তাই আর যখন আমরা উপবাস রাখবো তখন অন্যদেরকে দেখানোর জন্য আমাদের উপবাস রাখার প্রয়োজন নেই, বরং পিতা ঈশ্বর যিনি গোপনে সবকিছু দেখেন তার উদ্দেশ্যে আমাদেরকে উপবাস রাখতে হবে, এবং আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি আমাদেরকে পুরস্কার দিবেন। অনেকে এটা একটা খুব কমন প্রশ্ন যে দিনের কোন সময়ে আমরা উপবাস রাখবো, কেননা পবিত্র বাইবেলে এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন ডিনোমিনেশন বা এলাকা ভেদে তা ভিন্ন হয়ে থাকে। অনেকে দেখা যায় যে রাত 12টার আগে খাবার গ্রহণ করে এবং পরবর্তী দিন বিকাল 3টা অথবা বিকেল 5টা অথবা বিকাল 6টা পর্যন্ত তারা উপবাস থাকেন। আবার অনেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখেন, তারা মনে করেন যে 12টায় যিশুকে ক্রুশে টাঙানো হয়েছিল তাই এরপরে আর উপবাস রাখার দরকার নেই। আবার অনেকে দেখা যায় বিকাল 3টা পর্যন্ত উপবাস রাখেন, তারা মনে করেন যে বিকাল 3টার সময় যিশু প্রাণত্যাগ করেছিলেন তাই এরপর আর আমাদের কোনো উপবাস রাখার প্রয়োজন নেই। এই ধরনের বিশ্বাস থেকে বিভিন্ন ডিনোমিনেশন বা বিভিন্ন এলাকার লোকেরা বিভিন্ন সময়ে উপবাস রাখেন। তবে এই কথা সত্য যে বিশ্বাসীরা যতটুকু সময় উপবাস রাখেন না কেন এই সময় তারা কোনো খাবার বা জল গ্রহণ করেন না। তবে কিছু কিছু ডিনোমিনেশনের লোকেরা মনে করেন যে এই সময় ভারী খাবার গ্রহণ করা যাবে না, কিন্তু জল ও ফলমূল বা হালকা খাবার গ্রহণ করা যাবে, যেটাকে আমরা পবিত্র বাইবেলে দেখেছি আংশিক উপবাস। আমি এমনও শুনেছি, এমনও উদাহরণ আছে, অনেক খ্রিস্টান বিশ্বাসীরা রয়েছে যারা ইসলাম ধর্মের বিশ্বাসীদের মতো ভোরবেলা তারা উঠে সেহরি খায় এবং তারপরে তারা উপবাস পালন করেন। এটা আসলে কতটুকু যৌক্তিক তা আমি জানি না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই
যে আমরা যেদিন উপবাস রাখবো সেই দিন শুরু হবার পরে আমাদের আর কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না। এবং আমরা জানি যে রাত 12টার পরে দিন শুরু হয়ে যায়, যেহেতু রাত 12টার পরে দিন শুরু হয়, এই 12টার পর আমাদেরকে আর খাবার গ্রহণ করা যাবে না। এখন আমরা কতটুকু সময় উপবাস রাখবো এটা নির্ভর করবে আমাদের উপর। আমরা দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখতে পারি, আমরা বিকেল 3টা পর্যন্ত উপবাস রাখতে পারি, আমরা বিকেল 5টা পর্যন্ত উপবাস রাখতে পারি, এমনকি আমরা সূর্যাস্তের পর পর্যন্ত আমরা উপবাস রাখতে পারি। এটা নির্ভর করবে আমরা ঈশ্বরের সাথে কি কমিটমেন্ট করেছি সেটা। কিন্তু যেদিন আমরা উপবাস রাখবো সেই দিন সেহরি খেয়ে উপবাস রাখা আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি কখনোই সাপোর্ট করি না। যদি আমরা সম্পূর্ণ উপবাস পালন করতে চাই, তবে যতটুকু সময় আমরা উপবাস রাখি না কেন আমাদেরকে কোনো ধরনের খাবার এবং জল গ্রহণ করা যাবে না। আর যদি আমরা স্বাভাবিক উপবাস পালন করতে চাই তবে আমরা কেবল জল আমরা গ্রহণ করতে পারবো, কোনো খাবার আমরা গ্রহণ করতে পারবো না। তবে যারা বয়স্ক রয়েছেন, শিশু রয়েছেন, অসুস্থ রয়েছেন, তাদের পক্ষে অনেক সময় সম্পূর্ণ উপবাস বা স্বাভাবিক উপবাস পালন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে ওনারা আংশিক উপবাস ওনারা পালন করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে এই উপবাস রাখা কি কখনো বন্ধ হবে নাকি এটা আজীবন চলতে থাকবে। আমরা পবিত্র বাইবেলে একটু আগে আমরা জেনেছি যে বর যখন আমাদের মাঝে থাকবেন না তখন আমাদেরকে উপবাস রাখতে হবে। তাহলে বর যখন আবার আমাদের মাঝে চলে আসবে তখন আমাদের আর উপবাস রাখার প্রয়োজন হবে না। মার্ক 2 অধ্যায় 18 থেকে 20 পদে আমরা দেখতে পাই যে যিশুর শিষ্যরা উপবাস করতো না, কিন্তু যোহনের শিষ্যরা ও ফরিসীরা উপবাস রাখতেন। তাই একদিন তারা যিশুর কাছে এসে জানতে চাইলেন যে যিশুর শিষ্যরা কেন উপবাস রাখে না। তখন যিশু তাদেরকে বলেছিলেন যে বর সাথে থাকা পর্যন্ত বাসর ঘরের লোকেরা উপবাস রাখে না, কিন্তু যখন বর তাদের কাছ থেকে চলে যাবে তখন তারা উপবাস রাখবে। এই কথার মাধ্যমে যিশু যোহনের শিষ্যদেরকে এবং ফরিসীদেরকে এটা বোঝাতে চেয়েছিলেন যে আমরা যাকে স্মরণ করে উপবাস রাখবো সেই যিশুই তো তার শিষ্যদের সাথে আছেন, তাই তাদের কোনো উপবাস রাখার প্রয়োজন নেই। কিন্তু এমন সময় আসবে যখন তিনি আর থাকবেন না তখন তারা উপবাস রাখবে। আর আমরা দেখতে পাই যে যিশু স্বর্গারোহণের পর থেকে শিষ্যরা প্রতিদিন উপবাস রাখতেন, আজ আমরাও উপবাস রাখছি। আর আমাদের এই উপবাস রাখা বন্ধ হবে যিশুর আগমনের পর, যিশুর দ্বিতীয় আগমনের পর, যখন তিনি আবার আসবেন আমাদের মাঝে অবস্থান করবেন তখন আমাদের আর উপবাস রাখার প্রয়োজন হবে না। খ্রিস্টদের ভক্তগণ, যদিও আমি বারবার বলছি উপবাস রাখা বলতে নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার খাওয়া এবং জল না খেয়ে থাকাকে বোঝায়, কিন্তু পবিত্র বাইবেলে উপবাস বলতে কেবল এই বিষয়গুলোকে বোঝায় না। পবিত্র বাইবেলে উপবাসের একটি বিশেষ অর্থ রয়েছে। আমি যিশায়া 58 অধ্যায় যে অংশ পাঠ করেছিলাম, দ্বিতীয় বাইবেল পাঠ, তার 4 থেকে 7 পদ সহজ বাংলা বাইবেল থেকে আমি পাঠ করছি। উপবাস করবার ফলে তোমরা ঝগড়া আর বিবাদ করে থাকো এবং ঘুষি মেরে একে অন্যকে আঘাত করে থাকো। তোমরা এইভাবে উপবাস করলে আশা করতে পারো না যে আমি তোমাদের কথা শুনবো। আমি কি এইরকম উপবাস চেয়েছি? তোমাদের উপবাস তো কেবল নিজেদের কষ্ট দেওয়া, তা কেবল নল খাগড়ার মতো মাথা নোয়ানো আর ছালার চটের ও ছায়ের উপর শুয়ে থাকা। এটাকে কি তোমরা উপবাস আর সদাপ্রভুর দয়া দেখানো দিন বলো? আসলে আমি এইরকম উপবাস চাই। তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও, অত্যাচারীদের মুক্তি দাও এবং প্রত্যেক জোয়াল ভেঙে ফেলো। খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও। ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও। উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও আর নিজেদের আত্মীয় স্বজনদের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এইসব কাজ করাই হলো আসল উপবাস। পবিত্র বাইবেল বাংলা যে সহজ বাংলা যে ভাষণ রয়েছে সেখানে এটা লেখা রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে আমরা অন্যদের সাথে কলহ করার জন্য বা বিবাদ করার জন্য বা মনে কোনো খারাপ চিন্তা নিয়ে বা অন্যের মনে দুঃখ দেওয়ার জন্য যদি আমরা উপবাস রাখি, ঈশ্বর বলছেন যে আমাদের এই উপবাস তিনি শুনবেন না এবং এইগুলো ঈশ্বরের মনোনীত কোনো উপবাস নয়। এবং তিনি বলছেন যে উনার মনোনীত উপবাস হলো অন্যের প্রতি অবিচার না করা, আর যারা নির্যাতিত হয় তাদেরকে নির্যাতন থেকে মুক্তি দেওয়া, যদি কেউ ক্ষুধার্ত থাকে তাকে আহার দেওয়া, যদি কেউ বস্ত্রহীন থাকে তাকে বস্ত্র দেওয়া, যদি কেউ আশ্রয়হীন থাকে তাকে আশ্রয় দেওয়া, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মঙ্গল কামনা করা, তাদেরকে সাহায্য করা, এইগুলোই হলো ঈশ্বরের দৃষ্টিতে উপবাস। খ্রিস্টদের ভক্তগণ, সাধারণত উপবাস বলতে আমরা খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখাকে বুঝি। ইসলাম ধর্মে যেটাকে বলা হয় সংযম পালন করা। এই
উপবাস বলতে কেবল যে খাবার খাওয়া থেকে বিরত রাখবো এটা নয়, বরং মন্দ কাজ থেকেও আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে, সংযম পালন করতে হবে, এবং তার পাশাপাশি আমাদের ভালো কাজগুলোও করতে হবে। আর আমরা দেখতে পাই যে আমরা যদি এই কাজগুলো করতে পারি, অর্থাৎ সেই খাবার খাওয়া থেকে বিরত রাখার পাশাপাশি আমরা যদি ভালো কাজগুলো করতে পারি, তাহলে ঈশ্বর বলেছেন যিশায়া 58 অধ্যায় 8 থেকে 9 পদ সহজ বাংলা ভার্সন অনুযায়ী, তাহলে তোমাদের আলো ভোরের মতো প্রকাশ পাবে আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে, তোমাদের সততা তোমাদের আগে আগে যাবে, আর তো আমার গৌরব তোমাদের পিছন দিকে রক্ষক হবে। তখন তোমরা প্রার্থনা করলে আমি উত্তর দিব, তোমরা সাহায্যের জন্য ডাকলে আমি বলবো এই যে আমি। খ্রিস্টতে ভক্তগণ, আমি এত সময় আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে পবিত্র বাইবেলের আলোকে উপবাস সময় কিছু কথা বলার আমি চেষ্টা করেছি, এবং আমি শেষ দিকে যে কথাগুলো বলেছি যে আমরা যদি ক্ষুধিতকে আহার দেই, আমরা যদি বস্ত্রহীনকে বস্ত্র দেই, আমরা যদি আশ্রয়হীনকে আশ্রয় দেই, তাহলে তাদের জন্য আমরা আমাদের যে অংশটুকু ত্যাগ করছি সেটাই হচ্ছে উপবাস। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আজ হয়তো আপনারা অনেকে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কাজে সময় ব্যয় না করে আজ এই পবিত্র গৃহে এসেছেন পিতা ঈশ্বরের গৌরব কীর্তন করার জন্য। আপনারা ওই যে সময়টাকে ত্যাগ করে পিতা ঈশ্বরের কাজে এসেছেন, সেটাও এক ধরনের উপবাস। আগামীতে আমরা যে আত্মিক উদ্দীপনা সভা করব, সেটাকে কেন্দ্র করে আমাদের অনেককে ব্যক্তিগত বা পারিবারিকভাবে অনেক সময় ব্যয় করতে হতে পারে, অনেক শ্রম দেওয়া লাগতে পারে, অনেক মেধা আমাদেরকে ব্যয় করতে হতে পারে। সেই যে আমরা নিজেদের এই কাজগুলোকে আমরা ব্যক্তিগত বা পারিবারিক কাজগুলো স্যাক্রিফাইস করে ঈশ্বরের আরাধনা করার জন্য আমরা সময় বের করব, এটাও এক ধরনের উপবাস। আর আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে যিশায়া পুস্তক 58 অধ্যায় 8 থেকে 9 পদে ঈশ্বর যে আশীর্বাদের কথা বলেছেন, সেই আশীর্বাদ আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আমরা লাভ করতে পারবো। তাই খ্রিস্টদের ভক্তগণ, আসুন আমরা যখন উপবাস রাখবো, তখন আমরা কেবল আমাদের নিজেদের কল্যাণের কথা নয়, বরং আমরা অন্যদের কল্যাণের কথা আমরা চিন্তা করে, মণ্ডলীর কল্যাণের কথা আমরা চিন্তা করে, এবং আমাদের দেশ এবং সর্বোপরি পুরো পৃথিবীর কল্যাণের কথা চিন্তা করে আমরা যেন উপবাস রাখি, এবং এর মাধ্যমে যেন পিতা ঈশ্বর আমাদের যে আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই আশীর্বাদ যেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে লাভ করতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন।